বল্লা কালী মন্দিরে পুজো, বিধানসভার অধ্যক্ষের উচ্ছ্বসিত এলাকাবাসী। দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বল্লা কালী মন্দিরে রবিবার পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস। শতাব্দী প্রাচীন এই জাগ্রত মন্দিরে এসে তিনি মায়ের উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন করেন। প্রথমবার কোনো বিধানসভার অধ্যক্ষ বল্লা কালী মন্দিরে আসায় খুশির আবহ এলাকায়। এদিন সকালে মন্দিরে পৌঁছন রথীন্দ্রনাথ বোস। তার সঙ্গে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকার, জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ দলের একাধিক নেতা ও কর্মী। মন্দিরে পুজো দেওয়ার পর বল্লা কালী মন্দির কমিটির তরফে অধ্যক্ষকে সম্বর্ধনাও জানানো হয়। অধ্যক্ষের আগমনে সকাল থেকেই ভিড় জমে মন্দির চত্বরে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এত বড় সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তি এর আগে বল্লা কালী মন্দিরে আসেননি। ফলে এই ঘটনাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দা শুভ প্রামাণিক বলেন, উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা কালী মন্দিরে বিধানসভার অধ্যক্ষ এসেছেন, এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা খুব খুশি, এত কাছ থেকে তাকে দেখতে পাবো ভাবিনি। তিনি আরো বলেন, প্রথমবার কোনো বিধানসভার অধ্যক্ষ এখানে এলেন, এতে মন্দিরের গুরুত্ব আরো বাড়ল। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকারের দাবি, দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা রাজনৈতিকভাবে উপেক্ষিত ছিল। তার কথায় রাজ্য বিধানসভার অধ্যক্ষের বল্লা কালী মন্দিরে আগমন আমাদের কাছে আনন্দের। বিজেপি সরকার দক্ষিণ দিনাজপুরকে আগামী দিনে আরো গুরুত্ব দেবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। যে উত্তরবঙ্গের যে ঐতিহ্যবাহী বল্লা কালী মন্দির, সেই কালী মন্দিরে এসেছিল আমাদের পশ্চিমবাংলার রাজ্য বিধানসভার যিনি স্পিকার সম্মানীয় রথীন বোস মহাশয়, তিনি আমাদের বল্লা মায়ের মন্দিরে এসে আজকে পুজো দিতে এসেছিলেন। আপনারা গ্রামবাসী হয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? আমরা বল্লা গ্রামবাসী হিসেবে আমরা খুব আনন্দিত, খুব উৎফুল্ল, খুব গর্ব লাগছে আজকে আমাদের। কারণ আমরা কোনোদিন শুনিনি বা দেখিওনি, এই প্রথম, সম্ভবত এই প্রথম আমাদের এই বল্লা ঐতিহ্যবাহী মায়ের মন্দিরে এই প্রথম কোনো স্পিকার, রাজ্য স্পিকার বল্লা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলেন। আমরা গ্রামবাসী হিসেবে খুব আনন্দিত, খুব গর্বের সহিত আমরা বলতে পারি, আমাদের খুব গর্ব হচ্ছে আজকে যে আমরা আমাদের এত কাছ থেকে আজকে আমরা আমাদের স্পিকার, রাজ্য স্পিকার সম্মানীয় রথীন বোস মহাশয়কে আমরা কাছে পেয়েছি। শুধু একটা কথাই বলতে পারি, আজ এই নতুন সরকার আসার পরে হয়তো অনেক কিছু সম্ভব হতে চলেছে। নমস্কার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।